এবারের বিপিএলে মঞ্চ কাঁপাতে আসছেন ভারত ও পাকিস্তানের দুই সুন্দরী ধারাভাষ্যকার। বিস্তারিত প্রতিবেদনে। 16 ডিসেম্বর সিলেট টাইটান্স, রাজশাহী ওরিয়ন্স এবং চট্টগ্রাম রয়্যালস নোয়াখালী এক্সপ্রেস ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল 12তম আসরের। নতুন বছরকে নতুনভাবে উপস্থাপনা করতে ধারাভাষ্য উপস্থাপনা করার জন্য দলে বেশ কিছু চমক এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। উপস্থাপিকাদের তালিকায় যুক্ত হয়েছেন পাকিস্তানের জয়নব আব্বাস এবং ভারতের রিদিমা পাঠক। মঙ্গলবার 9 ডিসেম্বর বিসিবির নিউজের ফেসবুক পেজে পৃথক দুটি ভিডিওর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। জয়নব আব্বাস কিছু ম্যাচে ধারাভাষ্যও দিতে পারেন। ধারাভাষ্য টিমে থাকছেন দেশ বিদেশে পরিচিত বেশ কয়েকজন মুখ। পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা এবং ইংল্যান্ডের কিংবদন্তি ড্যারেন গফ ইতিমধ্যে নিশ্চিত হয়েছেন। আইএল টি20 শেষ করে 5 জানুয়ারি যোগ দেবেন মার্ক নিকোলাস মরিসন। প্রথমবারের মতো বিপিএলে ধারাভাষ্য দিতে আসছেন ওয়াকার ইউনুস। এছাড়া শ্রীলঙ্কার এক সাবেক পেসার পারভেজ মারুফ, অস্ট্রেলিয়ার স্যামুয়েলস রদ্রিগেও দেখা যাবে ধারাভাষ্যকার হিসেবে। বাংলাদেশে ধারাভাষ্যকারদের মধ্যে থাকছেন আহতার আলী, শামীম আশরাফ চৌধুরী, মাজহারউদ্দিন ওমি এবং সমন্বয় ঘোষ। বিপিএল গভর্নিং কাউন্সিল জানায় এখন পর্যন্ত মোট 11 জন ধারাভাষ্যকারকে চূড়ান্ত করা হয়েছে। 34 ম্যাচের এই বিপিএলে শুরু হবে সিলেট মাঠ থেকে। সিলেট এবং চট্টগ্রাম সমান 12টি করে ম্যাচ হবে মোট 24টি। বাকিগুলো এলিমিনেটরের কোয়ালিফাই এবং ফাইনালে সহ 10টি ম্যাচ ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠান হবে 24 ডিসেম্বর ঢাকায়, আর ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী বছরের 23 জানুয়ারি। তো যারা টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সবাই টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।